রহমত। আমার নবীর কেমন দাম। আমার যুবক ভাইয়ের আমার নবীজির আদর্শ মানতে চায় না, কারণ কি জানেন? এরা আমার নবীজিকে চিনে না, এরা আমার নবীর দাম জানে না। দাম জানে কার? সিনেমা করে দেব, সিনেমা করে জিৎ, সিনেমা করে ওই মিঠুন চক্রবর্তী, সিনেমা করে সালমান খান, সিনেমা করে শাহরুখ খান, ক্রিকেট খেলে বিরাট কোহলি। এজন্য দেখবেন কিছু ছেলে আছে দাড়ি কাটে, এই দিক দিয়ে ছোট করে, এই দিক দিয়ে ছোট করে, মাঝখানে সুরুক দাড়ি রাখে। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বিরাট কোহলির দাড়ি রাখে। ওকে যদি বলা হয় ভাই তুমি নবীর আদর্শের দাড়িটা রাখো, বলে এটা ভালো লাগে না, আমার ভালো লাগে বিরাট কোহলির দাড়ি। তুই মর, তোর কপালে জুতার বাড়ি পড়বে। আমার ভাইয়েরা বন্ধুরা, বিশ্ব নবীর কেমন দাম, এইটা আমি আপনাদেরকে 5 মিনিট শোনাবো। একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। নবীর কি দাম দেখেন। নবীর বয়স তখন 4.5 বছর। একটু আওয়াজ দিয়ে বলেন তো কয় বছর? 4.5 বছর। নবীর দাম শুনেন। আপনার ওই সিনেমা করে নায়ক নায়িকা কেমন দাম, আর আমার রহমাতাল লিল আলামিনের কেমন দাম, এটা তো তুলনা করা যায় না। তবে বোঝানোর জন্য আপনাকে বলছি, দেখেন আমার নবীর কেমন দাম। আম্মা জান আমিনা একদিন কান্না করতেছেন, ঘরে বসে বসে কান্না করছেন। আর আব্দুল মুত্তালিব এসে বলছে, বৌমা, ও বৌমা আমিনা, তুমি কান্না করছো কেন? তখন আমিনা বলতেছেন, আব্বাজান, ও আব্বাজান, আজকে দেখেন মক্কা নগরে মেলা লেগেছে, আজকে মক্কা নগরে মেলা লেগেছে। আজকে সারা মক্কা নগরের বাবারা তাদের ছোট ছোট ছেলেদেরকে হাতের আঙ্গুল ধরে নিয়ে চলে যায় মেলাতে, খেলনা কিনে দেয়। ও আব্বাজান, আমার মুহাম্মদের তো আব্বা নাই, আমার মুহাম্মদকে কে খেলনা কিনে দিবে? মুহাম্মদের চোখের দিকে তাকালে বড় মায়া লাগে, ও তো আব্বা খুঁজে পায় না, কি তারে খেলনা কিনে দিবে? আল্লাহ তাআলা একটি গায়েবী আওয়াজ দিয়ে বলছে, আমিনা রে, টেনশন করো না, টেনশন করো না, সন্তানটা তোমার হতে পারে, দোস্ত কিন্তু আমার। সুবহানাল্লাহ পড়লেন না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন সুবহানাল্লাহর আওয়াজ দিবেন, সুবহানাল্লাহর আওয়াজ দিবেন আমার ভাইয়েরা। বিশ্ব নবীর দাম শুনেন, এখনো শুনাই নাই। শুনেন নবীর কত দাম। নবীর বয়স 4.5 বছর। আল্লাহ বলছেন, আমিনা কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। আমিনা রে, তোমার কান্না আমার সহ্য হয় না, তুমি সময়টা যাইতে দাও। তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে তো মুহাম্মদকে প্লাস্টিকের খেলনা কিনে দিত। এ আমিনা, তোমার আব্দুল্লাহ বেঁচে থাকলে তো তোমার মুহাম্মদকে স্টেনলেস স্টিলের খেলনা কিনে দিত। আমিনা রে, তোর আব্দুল্লাহ বেঁচে থাকলে তো মুহাম্মদকে লোহার খেলনা কিনে দিত। আমিনা টেনশন করো না, কান্না করো না, দিনটা যাইতে দাও, দিনটা যাইতে দাও। দিন চলে যাবে, রাত চলে আসবে, রাত আসার পর আমার হাবিবের জন্য, আমার দোস্তের জন্য আমি আল্লাহ তাআলা আকাশের পূর্ণিমার চাঁদটা খেলনা বানিয়ে পাঠিয়ে দেব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীর কি দাম দেখছেন? 4.5 বছর বয়স। আম্মা জান আমিনা বলতেছেন, আমার ছেলেরে নিয়ে আমি একদিন ঘুমাইতেছিলাম, ফাঁকা খোলা আকাশের নিচে আমি দেখলাম আকাশের চাঁদটা চলে আসতেছে। আমি চিন্তা করলাম পড়ে যাবে নাকি আমাদের উপরে, না, অনেকক্ষণ পর দেখলাম পড়লো না। চাঁদটা আসলো, ঠিক উপরে আসার পর আমি দেখলাম আমার 4.5 বছরের ছেলে যেই রকম ভাবে হাত পা নাড়াইয়া নাড়াইয়া খেলতেছে, আমি দেখলাম আকাশের পূর্ণিমা চাঁদটাও তেমন ভাবে ডান্স করতেছে। সুবহানাল্লাহ পড়ে? আরে এই ফকিরাবাদ মানুষ সুবহানাল্লাহ পড়তে পারে না, এরা আওয়াজ দিতে পারে না, এরা বলবে জিহাদ চাই, জিহাদ চাই। যদি জিহাদ শুরু হয় আমার মনে হয় এরা খাটের তল থেকে আর নাই। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো, আল্লাহর রাসূলের কত দাম, আদর্শের কত দাম। একটু উলামায়ে কেরামের দিকে তাকায়া দেখেন। আল্লাহ তাআলা এত সম্মান আর এদের ইনকামে এত বরকত দান করেছেন, আপনি পৃথিবীর কোন জায়গায় গিয়ে খুঁজে পাবেন না। এবার হয়তো ফকিরাবাদের মানুষ বলবে যে এটা কথা আপনি রং বললেন। আমি রং বলেছি? তাহলে দলিল নেন। রং যদি বলি তাহলে দলিল নেন, দলিল দিলে তো বিশ্বাস করবেন, দলিল নেন। ইমাম সাহেবের বেতন খুব বেশির বেশি 8,000। আর এলাকায় মাস্টারের চাকরি করে, মাথায় একটা চুল নাই। যদি মাস্টার সাহেবরা থাকেন রাগ করবেন না, শুধু বোঝানোর জন্য বলছি আমি। আমার ভাইয়েরা বন্ধুরা,
50,000 1,00,000 টাকা বেতন পায়। জিজ্ঞাসা করে দেখবেন মাস্টার সাহেব কেমন আছেন, বলবে ভালো না। ইমাম সাহেব 8,000 টাকা বেতন পায়, জিজ্ঞাসা করবেন ইমাম সাহেব কেমন আছেন, ইমাম সাহেব বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছি। কারণ, কারণটা শুনে নেন। আজকে ফকিরাবাদে জালসা। আচ্ছা বলেন তো, ফকিরাবাদের মানুষ গরুর গোশত খায় কি খায় না? কথা বলে না এরা। গরুর গোশত খায় কি খায় না? আচ্ছা বলেন তো, ফকিরাবাদের মানুষ কেউ কি এমন আছে যে কুকুরের গোশত খায়? আছে? এই কথা বলছে না, তার মানে আছে। তার মানে আমরা একটা আরবিতে প্রবাদ বাক্য পড়েছি, আসুকুতুক আর রাজি। যদি চুপ থাকে তাইলে রাজি আছে। তার মানে বোঝা যায় কথা বলে না, তার মানে খায়। আমার ভাইয়েরা বন্ধুরা, একটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাই। বলেন তো দেখি, আপনাদের এলাকার গরুগুলাতে বছরে কয়টা করে বাচ্চা দেয়? একটা করে বাচ্চা দেয়। আচ্ছা বলেন তো দেখি, ফকিরাবাদ এলাকার কুকুরগুলা কয়টা করে বাচ্চা দেয়? বছরে 8টা 10টা। কুকুরের গোশত কেউ খায় নাকি? কেউ খায় না। গরুর গোশত সবাই খায়, একটা বাচ্চা দেয়। ও ভাইরা বন্ধুরা, গরুর গোশত হালাল, গরুর গোশত হালাল, মানুষ প্রতিদিন খায়। ডমকুলের বুকে বর্তনা বাজে দেখতে পাওয়া যায় প্রতিদিন কত যে গরু জবাই হয় কোনো হিসাব নাই। আমার বন্ধুরা, গরু এত খায় এত খায়, এত খাওয়ার পরেও দেখা যায় এমন কোন বাড়ি নাই যেই বাড়িতে গরু দেখা যায় না। অথচ দেখেন কুকুর 8টা 10টা বাচ্চা দেয়, কেউ কুকুর জবাই করে খায় না। কুকুরের গোশত হারাম, যার কারণে এই ফকিরাবাদ এলাকায় একটু খোঁজ নিয়ে দেখেন, সারা এলাকায় 15টা কুকুর খুঁজে পাওয়া যায় না। কুকুর হারাম, গরু হালাল। এজন্য হালালের মধ্যে একটা বাচ্চা দেয়, বরকত আছে না নাই? আরে কথা বলে না, বরকত আছে না নাই? কুকুর হারাম, 8টা 10টা বাচ্চা দেয়, কেউ খায় না, তারপরেও কুকুর খুঁজে পাওয়া যায় না, বরকত আছে না গেছে? আমার ভাইয়েরা বন্ধুরা, বুঝা যায় হালাল যতই কম হোক, ইমাম সাহেবের 8,000 যদিও বেতন হয়, ইমাম সাহেবের টাকার মধ্যে যেই বরকত আছে, এই বরকত আপনি সরকারি টাকা 1,00,000 টাকাতেও পাবেন না। এই শুনেন, মালদা জেলাতে আমি একটা মাদ্রাসার শিক্ষক। তো ওই জায়গাতে কি হয়েছে দেখেন, আমি মাদ্রাসায় পড়াই, আমার বেতন হচ্ছে 11,000। বলেন কয় হাজার? কথা বলেন কয় হাজার? 11,000। কথা বুঝবেন, 11,000 টাকা বেতন পাই। দিয়ে একটা মসজিদে নামাজ পড়তে গেছি, নামাজ পড়তে যাওয়ার পরে যে আতরটা আমি ব্যবহার করেছি, মেখেছি, দিয়ে এক বয়স্ক মানুষ, বৃদ্ধ বাবাজি আমার পাশে বসেছে, দিয়ে আমার এই জায়গাতে নাক নিয়ে এসেছে। কারি সাহেব, আতরটা আপনি কোত্থেকে কিনছেন? আমি বললাম সুজাপুরে অমুক দোকান থেকে কিনছি। বলে তাহলে আমি আজকে বিকাল বেলায় যাবো ওই জায়গায় আতর কিনবো। বললাম আতর কিনবেন তো যান, ওই অমুকের দোকানে চলে যান, আতর পাবেন। বিকাল বেলায় আমার বাবাজি চলে গেছে আতর কিনতে দোকানে, গিয়ে বলছে ও বাবা, আমাদের ওই মাদ্রাসার কারি সাহেব যে আতরটা নিয়ে গেছে, আতরটা আছে? বলে কারি সাহেব যে আতরটা নিয়েছে, হ্যাঁ আছে তো। তবে তুমি আতর নিবা? বলে হ্যাঁ আমি আতর নিব। তুমি আতর নিবা না? না আমি আতর নিব। তুমি আতরটা দাও, আমার খুব পছন্দ হয়েছে, আতরটা আমি নিব। দোকানে গেছে, আতরটা বের করেছে, বের করার পরে তারপরে বলছে দোকানদার, তুমি কি আতর নিবা না এমনি বের করাচ্ছ? যে না আমি আতর নিব, আমি বলছি তো নিব। কত টাকা দাম নিবা? এ মনে করছে যে এই যে এই এত বড় বড় যে শিশিগুলা পাওয়া যায়, এইগুলা তো 100 টাকা করে দাম, আর এইটা বেশির বেশি হলে 200 টাকা দাম হবে। ও একটা খড়খড়া হলুদ রঙের 200 টাকার নোট করে বলছে নাও, কত টাকা লাগবে নাও। 200 টাকার নোট বের করেছে, দিয়ে বলছে হবে না। হবে না মানে কত টাকা দাম? 6,000 টাকা দাম।
এই কয় হাজার? আমার বেতন কত? আরে 11,000 টাকা বেতন পাই, 6,000 টাকা যদি আতর মাখি বরকত আছে না? না, হিসাব পাওয়া যাবে না, বরকতের কোনো হিসাব নাই, লাগাম ছাড়া জিনিস এটা। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য আপনাদেরকে বলবো আল্লাহর রাসূলের আদর্শের কেমন দাম, আল্লাহর রাসূলের আদর্শের কেমন দাম আপনাদেরকে আরেকটু আমি শোনাই। বিশ্বনবী এখনো দুনিয়াতে আসেন নাই, তারপরেও কত দাম দেখেন আমার নবীর। দুনিয়াতে এখনো পর্যন্ত আমার নবী আসেন নাই, তারপরেও আমার নবীর কত দাম আল্লাহ তাআলা দিয়েছেন। যুবক ভাইরা, তোমাদেরকে ভালো করে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আম্মা জান আমিনা একদিন আব্দুল মুত্তালিবকে ঘটনাক্রমে বলছেন যে আব্বা জান, ও আব্বা জান, আমি যখনই, তখন কিন্তু নবীজি জন্ম নেয় নাই, আম্মা জান আমিনার পেটে আছেন, শুনে নেন, আম্মা জান আমিনার পেটে আছেন। সেই সময় আম্মা জান আমিনা আব্দুল মুত্তালিব বলছে, আব্বা জান এই পেটেরটার কত সম্মান জানেন? কে আসছে তা আমি জানি না, তবে আল্লাহ তাআলা তো সম্মান দান করেছে। এই পেটেরটাকে নিয়ে যখন আমি রাস্তায় চলি, যখন রাস্তা দিয়ে যায়, আব্বা জান গো, ও আব্বা, আমি দেখতে পাই কি যেন আমারে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আমি সামনে তাকাই কেউ নাই, ডানে তাকাই কেউ নাই, বামে তাকাই কেউ নাই, পিছনে তাকাই কেউ নাই। আমি চিন্তায় পড়ে যাই, সালাম দিল কেডা? কে আমারে সালাম দিল? ভয় লাগবে কি লাগবে না? কেউ নাই, অথচ সালাম দিল। এই আমার গতকালকে কি হয়েছে দেখেন, জলঙ্গিতে জলসা, এই সরকার পাড়া, ওইখান থেকে ওয়াজ করে 12:30টার সময় ওখান থেকে রওনা দিলাম। দেওয়ার পরে ডমকলে আসলাম। ডমকলে একটা দোকানে 1 মিনিট থেকে 2 মিনিট দাঁড়িয়েছি। আমি যখন গাড়িতে চালিয়ে আসলাম, আমি নিজে গাড়ি চালাচ্ছিলাম, দিয়ে সামনে যদি কিছু থাকে আমার গাড়িতে, আমার সামনে স্টিয়ারিং এর সামনে থাকবে, আর আমি দেখতে পাবো না, এটা হতে পারে? আমি তো দেখতে পারবো, যদি পুরোটা জুড়ে থাকে তাহলে তো আমার দেখার কথা। কি আশ্চর্যের কথা দেখেন। ডমকলে আসলাম, আসার পরে গাড়িতে দেখছি লাইট জ্বালানো আছে গাড়ির ভিতরে, কিছু নাই। ওখান থেকে আসলাম, ডমকলে আসার পরে কাঁচ লাগানো আছে, সব কাঁচ আমি ভালো করে দেখলাম, কাঁচ লাগানো আছে। তারপরে গাড়ি লক করা আছে, আমি নেমেছি, সবকিছু হয়ে গেছে। ফিরে এসে গাড়ি স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার সাথে সাথে দেখছি আমার স্টিয়ারিং এর উপর দিয়ে পুরো লাল রঙের চকলেট পুরো লোড করা। চিন্তা করতে পারেন, পুরো জায়গাটা জুড়ে চকলেটে লোড। আমি মিডিয়া এদেরকে ফোন দিলাম, এরা যায় যেখানে যায়, এরা যায় আমার ভাইয়েরা। আমি ওদেরকে ফোন দিলাম, ভাই আপনারা কি আমার গাড়িতে চকলেট রেখেছেন? বলে না, আমি তো রাখিনি। এই যা, আপনারাও যদি চকলেট না রাখেন তাহলে আমার গাড়িতে চকলেট আসলো কোত্থেকে? পুরো জায়গাটা জুড়ে একদম একটা জায়গা খালি নাই। আমি চিন্তায় পড়ে গেলাম। আরো রাস্তায় যেতে যেতে অনেক রকমের ঘটনা ঘটলো, এইগুলা বলার এখন সময় না, তবে পরে খোঁজ নিলাম এইটা জিন্নাতের কারবার। রাস্তায় যেতে যেতে আর একটা ঘটনা ঘটেছে, এটা বললে আপনারা, অনেক হাড় দুর্বল মানুষ আছে, আমি বলবো না। তো আম্মা জান আমিনা সে ভয় পেয়ে গেছে, কে আমারে সালাম দিল? সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই। ঘটনা কি, সালাম দিল কেডা? আব্বা জানকে বলতেছে, আব্বা জান এই পেটেরটার কত সম্মান দেখেন। এই পেটেরটার কারণে আমি যখন রাস্তা দিয়ে যাই তখন ভালো করে তাকায়া দেখলাম রাস্তায় যে ধুলির কণাগুলো উঠতেছিল, আমি আম্মা জান আমিনাকে রাস্তার ধুলির কণাগুলো পর্যন্ত সালাম দিচ্ছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আম্মা জান আমিরা বলছেন, আব্বা জান শুধু এইটুকু না, পেটেরটারে নিয়া যখন আমি কলসি নিয়া কুয়াতে পানি আনতে যাই, এত সম্মান পেটেরটার আল্লাহ তাআলা দিয়েছেন। এই পেটেরটার কারণে আমি যখন কুয়াতে পানি আনতে যাই, কুয়াতে যাওয়ার পরে আমি দেখতে পাই যে এই কুয়ার পানি নিচে ছিল, অটোমেটিক কুয়ার পানি সব উপরে উপরে চলে এসেছে। শুধু উপরে আসে নাই, কি বলছে? কুয়ার পানির জবান খুলে গেছে, দিয়ে বলছে, আমিনা, ও আমিনা, পেটেরটারে নিয়ে কেন কষ্ট করলা? কষ্ট করার তো দরকার ছিল না। আমাদের পানিদেরকে যদি হুকুম করতা, আমরা পানিরা তোমার বাড়িতে গিয়ে বসে থাকতাম। সুবহানাল্লাহ পড়লেন না?
আমার ভাইয়েরা বন্ধুরা, আমার রসুলের কত দাম, আমার রসুলের আদর্শের কত দাম। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক থেকে যদি ঘাম বের হতো, কিতাবের মধ্যে পাওয়া যায় সাহাবায়ে কেরামরা নবীর ঘামগুলোকে শিশির মধ্যে ঢুকায়া রাখতেন। আর যখন কোন বিবাহের অনুষ্ঠানে যেতেন, কোন ধর্মীয় অনুষ্ঠানে যেতেন, সাহাবায়ে কেরামরা আমার রসুলের শরীরের ঘাম মুবারক তারা নিজের শরীরে ব্যবহার করতেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি, বলেন সুবহানাল্লাহ। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি। তোমরা আর শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দো জাহান, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরাহে কাঁদিতে রাহে, হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। রহমতে আলম নবী, রহমতে আলম নবী, রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। নারায়ে